আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো সিকিউটা মোটামুটি ভালো ইন্টারেস্টিং আছে। তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তো দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নাম্বার বলতেছে tan থিটা সমান সমান y/x হলে দেখা হচ্ছে x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা সমান সমান x। তো আমাদের দেয়া আছে হচ্ছে tan থিটা সমান সমান y/x। আর আমাদেরকে দেয়া আছে এক্স কস টু থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন টু থিটা, এইটার মান আমাদেরকে এক্স দেখাইতে হবে। তো এখন কস টু থিটা আর সাইন টু থিটার সূত্র আমরা কি জানি? কস টু থিটা সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস হইতেছে আমাদের ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। আর সাইন টু থিটা এর সূত্র হইতেছে আমাদের টু ট্যান থিটা, ওয়ান প্লাস হইতেছে আমাদের ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সাইন টু থিটা এর সূত্র। তো এখন আমরা কস টু থিটা আর সাইন টু থিটা এর সূত্রটা এখানে বসাই দিব। তো আমাদের দেখো তাহলে হচ্ছে কস টু থিটা হইতেছে ওয়ান, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস হইতেছে আমাদের ট্যান স্কোয়ার থিটা, প্লাস হইতেছে এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য এখানে নিলাম, তোমরা একেবারে সূত্র এখানে বসাই দিবা। প্লাস হইতেছে ওয়াই সাইন টু থিটার সূত্রটা এখানে তোমরা জানো, টু ট্যান থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকে আমাদের এখন এক্স ইন্টু হচ্ছে আমাদের ট্যান থিটার মানটা বসাই দিব। তো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে ওয়াই বাই এক্স না, তো ওয়াই স্কোয়ার বাই হইতেছে আমাদের এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এইটা প্লাস ওয়াই ইন্টু টু ইন্টু হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, আর ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখন আমাদের হইতেছে তাইলে এখন যদি আমরা লসাগু করি তাহলে দেখো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে, দুইটা আমাদের সেম আছে। তো আমাদের খালি উপরে গুণ করে দিতে হবে, এটাই জাস্ট এক্স মাইনাস হইতেছে আমাদের এখানে একটা এক্স চলে যাবে, ওয়াই স্কোয়ার বাই হইতেছে আমাদের এক্স এরকম থাকবে। আর এখন ওয়াই দিয়ে যদি এটাকে গুণ করে দেওয়া হয় তাহলে হইতেছে প্লাস টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এইটা চলে আসবে। তো এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স আছে, আর এখানে টু ওয়াই স্কোয়ার বাই এক্স আছে। তো আমাদের এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স এইটা হবে। তো এখান থেকে আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স এইটা হবে, ওয়ান প্লাস হয়েছে আমাদের ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইটা হইলো। তো এখন যদি আমরা লসাগু করে যদি দেখি কি হয়, আমাদের দেখো আমাদের এটা আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আমাদের হচ্ছে তাহলে কত হবে, এই এক্স স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার। এটা লসাগু করলাম, যেহেতু আমাদের এখানে হচ্ছে একটা এক্স ছিল, তো আমাদের এখানে এক্স দিয়ে আর একটা গুণ হয়ে যাবে। কিভাবে হইলো, জাস্ট এখানে তুমি লসাগু করে দাও, লসাগু করলে নিচে এক্স স্কোয়ার থাকতেছে, আর এখানে হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হরে থাকতেছে এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স থাকতেছে, এখানকার একটা এক্স নিচের একটা এক্স কাটা, আর নিচের যে হরে একটা এক্স থাকবে এইটা আবার উপরে গেল। তোমরা একটু খাতায় ভাঙে ক্যালকুলেশন করে দেখতে পারো। তো এইটা চলে আসলো। তো আমাদের একটা ভুল হয়েছে, সেই জন্য মিলতেছে না। এখানে দেখা হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস টোয়াইস ওয়াই স্কোয়ার বাই এক্স, তার মানে এখানে একটা যদি চলে যায় তাহলে আমাদের প্লাস থাকার কথা, তো এটা আমাদের প্লাস হবে। তো এটা যদি কেটে যায় আমাদের, এইটা আর এইটা আমাদের কেটে যাচ্ছে, তার মানে থাকতেছে আমাদের শুধু এক্স। আমরা কিন্তু এইটাই দেখাইতে বসে দেখানো হলো। তো আশা করি বুঝছো এখানে আমরা কি করছি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে দেখো আমরা জাস্ট লসাগুর ক্যালকুলেশন করছি। এটাকে এখান থেকে আমাদের একটা ভুল করছিলাম, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স আছে, এখানে প্লাস টু আছে, তো এইটা তো বড় না, বড়টার থেকে একটা চলে গেছে, তো আমাদের প্লাস হবে, তো মাইনাস দিছিলাম, তো এখন প্লাস দেওয়ার পরে এটা চলে আসলো। তো এখন এখান থেকে এইটা ক্যালকুলেশন করো তুমি খাতায়, যদি এটা যদি আমার শর্টকাটটা না বুঝো খাতায় করো, ভেঙে ভেঙে লসাগু করে করো, কাটাকাটি করে দেখো এটা চলে আসবে। তো এটা কেটে দিলে হচ্ছে আমাদের এক্স চলে আসতেছে। তারপরে খ নাম্বার কোয়েশ্চেনটাই হচ্ছে ইন্টারেস্টিং। তো বলতেছে দৃশ্যকল্প এক ব্যবহার করে এবি এর দূরত্ব আমাদেরকে নির্ণয় করো। তার মানে দেখো এটা হচ্ছে এন ও, একটা হচ্ছে বি এন, এটা দেয়া আছে, মানে ও এন আর বি এন সমান্তরাল দেয়া আছে। এটা কিন্তু আমাদের একটা সামান্তরিকের মতো লাগতেছে। এখানে হচ্ছে 12 কিলোমিটার দেয়া আছে, এটা হচ্ছে 9 কিলোমিটার। এটা যদি হচ্ছে এটা সমান্তরাল হয়, এইটা এখানে যদি আরেকটা সমান্তরাল হয় তাহলে সামান্তরিকও হয়ে যেত। তো এখন যেহেতু আমাদের এইটা 45 ডিগ্রি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের 135 হবে। তো এখন এইটাকে যদি এখন একটু এখানে দেখি তাহলে দেখো এই ছবিটাকে এখানে আনতেছি। তো এখান থেকে আমাদের দেখো যে কাজটা করা যায়, তুমি দেখতেছো হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এই ও এন সমান্তরাল হইতেছে বি এন, তার মানে ও এন আর বি এন সমান্তরাল। তাহলে এইটা একটা হচ্ছে ছেদক, আমাদের এই কোণটা আর হইতেছে এই কোণটার সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। কারণ হচ্ছে এইটা যেহেতু সমান, এই
ও এন আর হচ্ছে বি এন সমান্তরাল। তো সামান্তরিকের ক্ষেত্রে তোমরা কি জানো, এরকম যদি একটা সামান্তরিক এভাবে আঁকাইতা, তো এইরকম সামান্তরিক আঁকাইলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কিন্তু আমাদের 180 ডিগ্রি হয়, দুটো সমান্তরাল। ঠিক এরকম এখানে সমান্তরাল দেখছো, এটা সমান্তরাল দেখতেছো। তো এখান থেকে আমাদের এই কোণটার মানটা হচ্ছে আমাদের 135 হবে, কারণ দুইটা, এই যে দেখো ও কোণ প্লাস কোণ। আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখতেছি, এখানে দেখো কোণ এ ও বি, এই যে এ ও বি এই কোণটা প্লাস কোণ কত আমাদের বি কোণ সমান সমান 180 ডিগ্রি হবে। কারণ হইতেছে এখানে বলে দিবা হচ্ছে ও এন সমান্তরাল দিয়েছে বি এন। তো এখান থেকে আমাদের এই বি কোণটা দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের এ এ ও বি কোণটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি চলে আসবে, কারণ 180 থেকে 45 মাইনাস করো আমাদের 135 চলে আসতেছে। তো এখানে আমাদের 135 আসলো না। এখন কোসাইন রুল যদি এখন অ্যাপ্লাই করে দেই, তাহলে কি এখানে কস 135 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের এই ও এটা জানা আছে, ও বিটা জানা আছে, আমরা এ বিটা পেয়ে যাব। এই দেখো আমাদের এখানে আমরা কস এ ও বি এরকম করে যদি এভাবে লিখি, কস এ ও বির সূত্রটা কী হয় তুমি শুধু দেখো। এখানে হচ্ছে আমাদের এই যে কোণটা নিব সেই কোণটার যে পাশে যেটা আমাদের সন্নিহিত বাহুগুলো থাকবে সেটা। তো ও এ স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ও বি স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের বিপরীতে যেটা কোণটার অপোজিটে যেটা থাকে সেইটা। তো এ বি স্কোয়ার এখান থেকে, আর এখান থেকে 2 ইন্টু ও এ ইন্টু হচ্ছে আমাদের ও বি এইটা। তো এইটা চলে আসলো। তো এখন আমরা কস এইটা বসাই দিব, 135 বসাই দিব, সমান সমান হচ্ছে আমাদের এগুলার মান আমরা বসাই দিব, যেগুলো মান আছে, শুধু এ বির মানটা আমরা এখান থেকে বের করতে পাবো। তো ও এ স্কোয়ার মানে হইতেছে আমাদের 12 স্কোয়ার, আর ও বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9 স্কোয়ার, মাইনাস হইতেছে আমাদের এ বি স্কোয়ার মানটা বের করতে হবে। 2 ইন্টু ও এর মান হইতেছে 12, ও বির মান হইতেছে আমাদের 9। তো এখান থেকে আমাদের কস 135 এর মান হচ্ছে -1/√2। তো -1/√2 এইটা চলে আসবে, আর এখানে আমাদের হয়ে যাচ্ছে তাহলে, আর এখানে তাহলে কত হইতেছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 9 স্কোয়ার, তাহলে হচ্ছে 225 মাইনাস এ বি স্কোয়ার এইটা চলে আসতেছে। আর নিচে আমাদের হইতেছে 2 ইন্টু 12 ইন্টু হচ্ছে 9, তার মানে হচ্ছে 216। তো এইটা চলে আসতেছে মাইনাস 216 ডিভাইডেড বাই √2, এটা চলে আসতেছে। আর এখানে হইতেছে, এখানে আমরা লিখতেছি আমাদের যেহেতু 225 মাইনাস হইতেছে আমাদের এ বি স্কোয়ার, এরকম করলাম। তো এখন এই এ বি স্কোয়ারটাকে ওদিকে নিয়ে এইটা এদিকে নিব। তো এখান থেকে আমাদের চলে আসবে এ বি স্কোয়ার ইকুয়াল টু হইতেছে 225 প্লাস হচ্ছে আমাদের এইটা এদিকে চলে আসবে 216 ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে আমাদের এ বি এর মানটা কত চলে আসতেছে, ক্যালকুলেটরে যদি করি, এ বির মানটা আসতেছে √225 প্লাস হইতেছে আমাদের 216 ডিভাইডেড বাই √2, 19.435। এটাকে আমরা লিখতে পারি 19.44 কিলোমিটার। তো আমাদের এইটা আসতেছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো কী করছি, জাস্ট এখানে একটা কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই করছি যে এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি এটা পাইলাম। তো এখন এইটাতে এ ও বিতে আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করে দিছি, এটা জানি আমরা শুধু এ বিটা জানি না। তো এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করে দেওয়ার পরে এটা চলে আসলো আমাদের। তো এখান থেকে আমরা খুব সহজে এ বিটা বের করতে পারলাম। তো তোমরা যদি এই যে সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টার এরকম সৃজনশীল সবগুলা পেতে চাও, তাহলে হইতেছে ডিটেইলে আমাদের লেকচারগুলো আছে। তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, পেজে মেসেজ করলেই সেন্ড মানি করে পেজে মেসেজ করবা, তাহলে তোমাদের অ্যাড করে দেওয়া হবে। আর যৌগজীকরণ চ্যাপ্টারেরও হচ্ছে আছে। তো এখানে স্পেশাল হইতেছে বেসিক 2টা আলোচনা আছে, আর সবগুলা বোর্ড 2023 সালে সব বোর্ড প্রশ্ন সমাধান আছে। তো তোমরা যদি চাও এগুলাতে এনরোল করতে পারো। তারপরে ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে 1 ডিভাইডেড বাই টি মাইনাস এম প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই টি মাইনাস এল সমান সমান 3/t হলে দৃশ্যকল্প 2 এর ত্রিভুজ আর এর মান নির্ণয় করো। আর এর মান হইতেছে এখানে দেখো কি আছে, পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে, এন এম এল আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর টি সমান সমান দেওয়া আছে এইটা এল প্লাস এম প্লাস এন। তো এখান থেকে আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আচ্ছা যেটা আছে আমরা সেগুলো টি এর মানটা আগে বসাই দিই, দেখি কি আসে আমাদের। 1 ডিভাইডেড বাই টি এর মানটা একবারে আমি বসাই দিতেছি, এল প্লাস এম প্লাস এন মাইনাস হচ্ছে আমাদের এম, আর প্লাস হচ্ছে আমাদের এখনও টি এর মানটা একবারে বসাই দিব, তাহলে হচ্ছে এল প্লাস এম প্লাস এন মাইনাস কত এল, এল চলে যাচ্ছে। তো 3 ডিভাইডেড বাই এখন আমাদের আবার এটা হইতেছে এল প্লাস এম প্লাস এন, এইটা চলে আসলো।
তো এখান থেকে আমাদের হইতেছে কি হবে, এখন চলে গেল 1 ডিভাইডেড বাই আমাদের কত হইতেছে, যদি যায় তাহলে এল প্লাস হইতেছে আমাদের এন প্লাস হইতেছে আমাদের 1 ডিভাইডেড বাই আমাদের এল চলে গেল এম প্লাস হচ্ছে আমাদের এন সমান সমান 3 বাই এল প্লাস এম প্লাস হইতেছে আমাদের এন, এটা চলে আসলো। তো এখান থেকে এখন আমরা যে লসাগু করে করব, তো আমাদের দেখো এল প্লাস এন আর এম প্লাস এন, এখানে আমাদের এইটা চলে যাচ্ছে, তাহলে এম প্লাস এন প্লাস আমাদের থাকতেছে এল প্লাস হইতেছে এন সমান সমান 3 বাই হইতেছে আমাদের এল প্লাস এম প্লাস হচ্ছে এন। তো এখান থেকে এখন আমাদের কি হবে, আমরা এইটা আর গুণন করে দিতেছি, তাহলে হচ্ছে আমাদের এল প্লাস এম প্লাস টোয়াইস এন হয়ে যাচ্ছে, এই এন টোয়াইস এন। তো এইটার সাথে হচ্ছে আমাদের এইটা গুণ করলে হচ্ছে এল প্লাস এম প্লাস এন, আর এইটার সাথে এইটা গুণ করলে হচ্ছে 3 এল প্লাস এন এম প্লাস এন, এইটা চলে আসতেছে। তো এখন যদি আমরা এটা গুণ করে দিই এগুলা, তো এল স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের প্লাস এম এল, তাহলে হচ্ছে এইটার সাথে এইটা গুণ করলে হচ্ছে এন এল। এখন এম দিয়ে এটা সবগুলোকে গুণ করব, এম এল প্লাস এম স্কোয়ার প্লাস এম এন। এখন টোয়াইস এন দিয়ে এটাকে গুণ করব, টোয়াইস এন এল টোয়াইস এম এন প্লাস টোয়াইস এম এন প্লাস হইতেছে আমাদের টোয়াইস এন স্কোয়ার এইটা। তারপরে আমাদের সমান সমান এইটা আসবে হচ্ছে 3, এখন এল দিয়ে এটাকে গুণ করলে এল এম, এখানে 3 এল দিয়ে হচ্ছে 3 এল এন প্লাস হচ্ছে আমাদের 3 দিয়ে এটাকে গুণ এন দিয়ে এখন এটাকে গুণ করলে হচ্ছে 3, তোমরা এগুলো ঠান্ডা মাথায় করিও, প্লাস হচ্ছে আমাদের 3 এন স্কোয়ার। তো আমাদের এইটা চলে আসলো। এখন দেখবো কোনটা আমাদের কাটাকাটি যাচ্ছে আমাদের। তো আমাদের আসতেছে এখানে দেখো এল স্কোয়ার, এখানে এল স্কোয়ার নাই, তো এম এল এখানে আমাদের এম এল আছে, তো এল স্কোয়ার একদিকে আমরা সব আনতেছি 3 ml, এখানে হচ্ছে আমাদের এল স্কোয়ার গেল এম এল, তারপর হচ্ছে এখানে এম এল আছে দুইটা এম এল এখানে আছে, এটা হচ্ছে আমাদের এখানে 3টা এম এল আছে, তাহলে এখানে 2টা, তাহলে একটা যদি যায় তাহলে মাইনাস, এখানে 3টা এদিকে নিয়ে আসলে হচ্ছে এম এল হয়ে যাচ্ছে। আবার তারপর এন এল আছে, তো এখানে এন এল একটা, এখানে 3 NL, আর এখানে দেখো 3 NL, আমাদের এটা চলে গেল কিন্তু এটার কোনো আর কাজ নেই, এখানে একটা, এখানে দুইটা, তো 3টা, এখানে 3টা আমাদের চলে গেছে। তো এখানে দেখো এখন আমাদের এম স্কোয়ার আছে, এম স্কোয়ার এখানে আমাদের এম স্কোয়ার নাই, প্লাস দিলাম হইতেছে আমাদের এম স্কোয়ার, তারপর এম এন একটা আছে, এখানে হচ্ছে 3টা এম এন আছে, আমাদের এখানেও দেখো কিন্তু 3টা এম এন আছে, তো গেল, এটারও কাজ নাই। তো এখানে আমাদের টোয়াইস এন স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে আমাদের 3 এন স্কোয়ার আছে, তার মানে এখানে হচ্ছে আমাদের মাইনাস এন স্কোয়ার হয়ে যাচ্ছে সমান সমান 0। সবগুলোকে একদিকে আনলাম, তারপরে দেখা যাক কি করা যায়। তারপরে এখন আমাদের যে কাজটা করতে পারি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এইটাকে দিতে পারি ওদিকে, এম এলটাকে ওদিকে দিতে পারি। কারণ হচ্ছে দেখো আমাদের এই যে এল স্কোয়ার এম স্কোয়ার আর মাইনাস এন স্কোয়ার, তা আমাদের আর কোনটা বের করতে বলছে না, আর হইলে আমরা সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারি। দেখো আরেকটু দেখো, এখানে আমাদের এরকম করে তুমি যদি এখানে দাও, এখন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এল এভাবে দিলা, সমান সমান এখানে 1 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের দেখো এল স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এই অপোজিটটা এন স্কোয়ার, তো কস আর লেখার জন্য এখানে টোয়াইস সূত্রের জন্য, কোসাইন সূত্রে অ্যাপ্লাইয়ের জন্য 2 আনতে হবে, টোয়াইস এম এল, এই যে এল ইন্টু এম, টোয়াইস এম এল আনার জন্য এখানে 2 একটা দিছো না, তাহলে এখানেও আমাদের কি করতে হবে, 2 দিয়ে একটা ভাগ করতে হবে। তো এমনি চলে আসলো না, এখন আমরা এটাকে কস আর লিখতে পারি। তো কীভাবে লিখলাম আশা করি বুঝছো। এখানে আমাদের এইটাকে সিম্পলিফাই করে এটা চলে আসলো, এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তুমি দেখতেছো দুইটার ওপর স্কোয়ার করে যোগ আছে, তো দুইটা স্কোয়ার করে যোগ রাখলাম মাইনাস এন স্কোয়ার, তো এরকম হয়ে গেল। আবার এখানে দেখতেছো এল স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার মানে অপোজিট এখানে আর কোন আছে, আর এখানে এম এলটা দিয়ে যদি ডিভাইড করে দাও, টোয়াইস এম এল হয়ে যাইতেছে। তো আমাদের কস আর এখানে আমাদের আসলো এখন হাফ, তো এই হাফকে আমরা লিখতে পারি হচ্ছে কস 60 ডিগ্রি। তো এখন আর সমান সমান খুব ইজিলি আমরা পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। তো এটাই হইতেছে অ্যান্সার। তো আশা করি বুঝছো, ভালো ইন্টারেস্টিং ম্যাথ ছিল। তো এখান থেকে সিম্পলিফাই করতে করতে এটা চলে আসলো, এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। আর যদি তোমরা এনরোল করতে চাও তো এখান থেকে এনরোল করতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম।